নবীকে বাদ দিয়ে রব পাওয়া, নাজাত পাওয়া, জান্নাত পাওয়া কিছুই সম্ভব নয়। আপনারা যারা নিচে বসে আছেন আপনারা সকলে ওই নবীর ভালোবাসার দাবিদার, আর আমিও ওই নবীর ভালোবাসার দাবিদার। কিন্তু মৌখিক ভালোবাসার দাবি করাটা সহজ, আর ওই দাবিটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা খুব কঠিন। আল্লাহর রসুলের একজন সাহাবী আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবী কি জিজ্ঞাসা করলেন? সবাই মিলে একটু বলুন, কিয়ামত কবে হবে? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, তুমি যে কিয়ামতের খবর নিচ্ছ, তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, আচ্ছা বলো তো তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি সঞ্চয় করেছো, কি আছে তোমার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসেছি। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহর রসুল উত্তর দিচ্ছেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কি হয়? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গাটায় একটুখানি বুঝতে হবে। আল্লাহ নবী বললেন তোমার দাবি যদি সত্য হয়, তাহলে আমরা যে নবীকে ভালোবাসার দাবিদার, এই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে না, হবে না? এই ভালোবাসার বাস্তবতা আমাদের প্রমাণ করাতে হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। না হয়নি? আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারছ, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে। আচ্ছা, এই হাদিস শরীফ যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবন যদি অপর দিকে রাখা হয়, সত্যি কি এই হাদিস শরীফের সঙ্গে আমাদের জীবনের মিল আছে? অথচ আমরা নবীর ভালোবাসার দাবিদার। আল্লাহ নবীকে ভালোবাসা মানে এই নয় যে আপনি 24 ঘন্টা নবীর নামে জপ জিকির করবেন। আল্লাহর নবীকে ভালোবাসার রাস্তা স্বয়ং আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি।
একটু বলুন সুবহানাল্লাহ। শুনে রাখুন, আল্লাহর নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তানার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, তানার রেখে যাওয়া সুন্নাতগুলোকে যদি জীবনে বাস্তবে রূপ দিতে পারি, তবেই আপনি নবীকে পেলেন, তবেই আপনি রব পেলেন, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মাহফিল তো প্রচুর হচ্ছে বাবা, আমার কিন্তু বয়স বেশি না বাবু, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমি কালকের ছেলে, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আজকের তো সমাজ তো ঘুরে, আমি এই 26 বছর হজ করছি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগ থেকে আমি হজ করি। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন না, তার আগে কি করে হজ করলেন? আমার দাদুজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন। ওই আব্বা যখন মাহফিলে যেতেন, আমি আব্বাজানের তালবেলেম হয়ে যেতাম, আর আব্বা কি ওয়াজ করতেন আমি ওটা ক্যাচ করতাম। আর ওই আগে সব গ্রামের সব খাস মিলাদ হতো না বাবা, কে মুরব্বীরা হতো তো বাড়ি বাড়ি, ওই আব্বাজানেরও দাওয়াত হতো আর সঙ্গে আমারও দাওয়াত হতো। আর এই আব্বাজানের কাছ থেকে অন্য জায়গা থেকে যে ওয়াজগুলো শুনতাম, ওই জায়গায় গিয়ে সেইগুলো বলতাম। আজকের 26 বছর ওয়াজ করছি আমি। আজকে সমাজ ঘুরে ঘুরে দেখছি তো, নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না, নবীর সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না, বরং আমি দেখছি নবীর দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, আজকের তাদের নোংরা নীতিগুলো আমাদের কাছে পছন্দের। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা নিশ্চয়ই জানেন এক্ষুনি যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল ভার্সেস বলুন ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। যদি একটু গোদা বাংলায় বলি, ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই, বেজম্মা রাষ্ট্র। এই ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। সবাই মিলে বলুন, কি রাষ্ট্র বলেছি? ইহুদি রাষ্ট্র। আর ইহুদিদের সারা জীবনের চেষ্টা হলো মুসলমানদের মারো, মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, ইসলাম ধ্বংস করে দাও, কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। আপনারা মাঝে মাঝে দেখেন না কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে? আপনারা মাঝে মাঝে দেখেন না কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে? এরা কারা? সব ওই ইসরায়েলের উত্তরসূরি, ইহুদি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না, কারণ ওরা একে অপরের বন্ধু। আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকের গাজার মাটিতে 4 মাসের অধিক হয়ে গেল ওই ইহুদিরা হাজার হাজার নারী পুরুষ গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে। তারা এক মুঠো খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ওই ইসরায়েলি সৈন্যরা তাদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে।
ঠিক বলছি না ভুল বলছি? আহারে, আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন অন্য আলেমদের কাছ থেকে, মদিনার জমিনে এক শ্রেণীর দুষ্কৃতীরা গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গেছিল না? জানা নেই কারা ওরা? ওই ইসরায়েলের উত্তরসূরি ওরা ইহুদি। মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে মাত্র এক সপ্তাহের কাজ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাতে। আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করলেন, একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল তৎকালীন বাগদাদের বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নের ভিতরে, জানি বাবা আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে, বাবা তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশাহ নুরউদ্দিন ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আল্লাহ রসুল তো কবরে, কে নবীকে কষ্ট দিচ্ছে? তিনি অক্লান্ত পরিশ্রম করে ফাঁদ পেতে সেই শয়তানদেরকে পাকড়াও করলেন। তারা ছিল জাতে কারা? ইহুদি। বাদশাহ নুরউদ্দিন মদিনার মসজিদে নববীর সামনে একটা স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদি নাসারারা আমাদের কত বড় দুশমন। আজকে লক্ষ্য করুন সেই ইহুদিদের নোংরা নীতি কি আমাদের ভিতরে। আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে। এরা আমাদের নবীকে আনতে পারল না, নেক্সট পদক্ষেপ নিল। কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে দিয়েছেন। তাই তাদের কোরআনের উপরে ছিল রাগ, কোরআনের উপরে ছিল তাদের ক্ষোভ। তারা চক্রান্ত করলো কোরআন বিনষ্ট করতে হবে, কোরআন ধ্বংস করতে হবে। কিন্তু তারা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন। কেন কোরআন বিনষ্ট করা যাবে না? তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ